আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপ। ডিমের চপ কীভাবে বাড়িতে বানাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ডিমের চপের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিমের চপের জন্য আমি কিছু মশলা নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 3টে দারচিনি ভেজে গুঁড়া করে নেব। আমি এখানে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, 4 খাদি করে কেটে নেব। আপনারা চাইলে 2 খাদিও করতে পারেন, আবার গোটা ডিমেরও করতে পারেন। ডিমগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। সব ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। আমি নিয়েছি 100 গ্রাম বেসন, দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে থকথকে একটা ব্যাটার আমি বানিয়ে নেব। দেখুন বেসনের ব্যাটারটা আমি এইভাবে রেডি করে নিয়েছি। চপের জন্য পুরটা আমি রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। যে কোনো চপ বানালে পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন। দিয়ে দেব 1.5 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দুটো আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দেব পেঁয়াজের সাথে। আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব ভাজা মশলা। যে কোনো চপে কিন্তু এই ভাজা মশলাটা দিতেই হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর পুরটা আমার রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা আলুর পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নেব। 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। চপের শেপগুলো আমি দিয়ে দেব। আলুর পুরকে হাতে একটু চ্যাপ্টা করে নিয়েছি। দিয়ে দেব ওপর থেকে ডিমের টুকরো, ওপরে দিয়ে দেব আলুর পুর। এইভাবে চপের শেপগুলো আমি দিয়ে নেব। একটা চপের শেপ আমার দেয়া হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা চপ আমি রেডি করে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। বেসনের ব্যাটারে চপগুলো ডুবিয়ে ভেজে নেব। এইভাবে বাড়িতে ডিমের চপ বানাবেন। ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে। চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একসাথে আমি সব চপ ভাজবো না, দুটো দুটো করেই ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব তেল ঝরিয়ে। অল্প আঁচেই চপগুলো ভেজে নিতে হবে। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে ডিমের চপ বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।